আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। প্রথমে আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনাদের পাশে থাকব। তো আজ আমি একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে দেশি মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না। এটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো চলুন দেখে নিই যে আমি দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে কিভাবে রান্না করি। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা চুলায় একটি প্রেসার কুকার বসিয়েছি, তার মধ্যে আমি এখানে হাফ বাটি তেল দিয়ে দিব। তেলটা আমার একটু গরম হলে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে এলাচি, দারচিনি, লং আর তেজপাতা নিয়েছি। আমার গরম মশলাটা তরবর করছে। এখন আমি এখানে ফ্রেশ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য। আর যারা পেঁয়াজ বাটা না খান তারা এখানে মিহি কুচি করে পেঁয়াজ দিতে পারেন। আমার পেঁয়াজটা লাল লাল হচ্ছে। আমি এখন এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আমাদের পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এটাতে আমরা সামান্য একটু পানি দিব, যেন আমাদের পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এখানে মশলা অ্যাড করব। যেহেতু আমি 1.5 কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়েছি, আমি এখানে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর আমি একটু ঝাল খাই, এর জন্য আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ইউজ করতে পারবেন। সাথে এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিব। দিয়ে এখন এই মশলাটাকে আমরা ভালো মতো কষিয়ে নিব। আমি এখানে প্রেসার কুকার ইউজ করছি, আপনারা চাইলে কড়াইতেও তরকারিটা রান্না করতে পারেন। তো চলুন মশলাটা, তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে আসছে। এই যে আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, কিন্তু মুরগিটা আমার প্রায় 1.5 কেজি ওজনের। এই মুরগিটা এখন আমরা এখানে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ভালো মতো আমরা মশলাটার সাথে কষিয়ে। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে পরিমাপ মতো পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। তো চলুন আমরা এটাকে হওয়া পর্যন্ত আমার মাংসটা অল্প একটু সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে যে কাঁঠালের বিচিগুলি নিয়েছি সেগুলি দিয়ে দিব। কাঁঠালের বিচিটা আমার যেটা নিয়েছি সেটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এর জন্য আমরা মাংসটা যখন আমার 30% হয়ে যাবে তখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেব। দিয়ে আমরা আবার মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকার। দেখুন মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে, আরও হবে। এখন আমি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলি মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমরা আবার এটাকে ভালো মতো হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই স্টেজে আমি একটা গরম মশলা গুঁড়া ইউজ করব। এটাকে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা শুকনো খোলায় ভেজে তেলে গুঁড়া করে রেখেছি। এটা আমি হাফ চা চামচ এখানে ইউজ করব। করে এখন আবার আমরা ঢেকে এটাকে সিদ্ধ। তো দেখুন আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাস্টে এই ভাজা জিরা গুঁড়া আমি এখানে 1 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমার ভালো মতো ফুটে উঠলে বাস তৈরি হয়ে যাবে আমাদের কাঁঠালের বিচি আলু দিয়ে দেশি মুরগির মাংস। তো চলুন আমরা এটা হয়ে নেই। আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এটা জাস্ট একটা ফ্লেভার আসবে সুন্দর। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি আলু দিয়ে দেশি মুরগির মাংস। তো আজ এই পর্যন্তই। আশা করব আপনারা ভালো থাকবেন।